দাও আল্লাহ দাও, দাও আল্লাহ দাও আমায় আবার নমর দারাজ দিল। দাও আল্লাহ দাও, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলের মত বীর সেনানী, দাও আলের মত বীর সেনানী জাগাতে নিখিল। দাও আল্লাহ দাও, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আল্লাহু আকবার। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও আল্লাহ দাও, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আল্লাহ দাও, দাও আল্লাহ দাও আমায় আবার অমর দারাজ দিল। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول صلى الله عليه وسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا পাই যদি নবীজি তোমারে দিদার, পাই যদি নবীজি তোমারে দিদার, মওতের যাতনা থাকবে না আমার, দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, করুণা করে, মহব্বত করে, ভালোবেসে অত্র এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম যে এলাকায়, সেখান থেকে কঠিন শীতকে অপেক্ষা করে এই যে আমাদেরকে খাস করে এত সুন্দর আরামের বিছানা ছেড়ে কোরআনুল কারীম তথা জান্নাতের বাগানে এই সামিয়ানার নিচে এসে বসে কোরআন শোনার এবং কোরআন বলার এবং শোনার যে একটা পরিবেশ তৈরি করে দিলেন, যে আল্লাহ রব্বুল আলামিন বড় অনুগ্রহ করে আজকে এই কোরআনুল কারীমের মাহফিলের কর্মী হিসেবে আমাদেরকে এক একজনকে কবুল করলেন, যার কারণে এই মাহফিলে এসে বসতে পেরেছি। কথা ঠিক কিনা? যে আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করলেন, অনুগ্রহ করলেন, সেই মহান মাহবুবের দরবারে আমরা উচ্চ আওয়াজে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতা, মানবতার মুক্তির পথের দিশারি, যে নারী অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে আজকে আমরা যে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে পেরেছি, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গোপীনগর তেঁতুলপুকুর জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্বাস আলী মন্ডল সোনারাঙ্গা, আমি বিশেষ করে অনুরোধ করছি সভাপতি সাহেবকে সভাপতির আসনে এসে বসে এই আসনকে অলংকৃত করার জন্য আমি উদারতভাবে আহ্বান জানাচ্ছি। আজকের মাহফিলের সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মকিম, আমির বাংলাদেশ জামাত ইসলামী পট্টিতলা উপজেলা শাখা। আজকের প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক, কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য ও বৃহত্তর নওগাঁ জেলার নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলাম, এবং আরো অন্যান্য মেহমান বৃন্দ। আজকের যে পোস্টারে যাদের নাম লেখা আছে, খাস করে আমরা একসাথে দোয়া করি ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। এবং আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই এবং বাবাজিরা আমার, এবং পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আবারও দোয়া পাবার আশায় আপনাদের কাছে সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা একটু উচ্চ আওয়াজে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাদের মাঝে জানতে চাই আপনারা কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কথা ঠিক কিনা? কারণ এর আগে বলতে হতো যে আসলে প্রতিকূল অবস্থা, আসলে আমাদের অনুকূলে কোনো মানে অনুকূলে নাই আমাদের অবস্থা, এই কথা আর বলার সুযোগ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদের দিকে এখন মুখটা ফিরাই দিয়েছে, কথা ঠিক কিনা? আজকে উন্মুক্ত ভাবে আমরা কোরআনুল কারীমের কথা আজকে বলতে পারতেছি, কথা ঠিক কিনা? এই জন্য সব মিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছে, এই জন্য বলছি আলহামদুলিল্লাহ। একটু কালেমা পড়ে লা ইলাহা, লোকজন না থাকলে আলোচনা কি করব? লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের মাঝে ভূমিকা ছাড়াই কথা বলবো ইনশাআল্লাহ। শুনতে আসছে কি? আওয়াজ দিয়ে বলতে হবে কথা। শুনতে আসছে কি? আমরা কোরআন শুনতে আসছি। যেই কোরআন, যেই কিতাব শুনতে এসেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোন প্রকার দ্বিধা আছে আমাদের মাঝে? কারণ সন্দেহ থাকবে কেমনে? যেই কিতাবের শুরুতেই এমন একটি কিতাবের আলোচনা আমরা শুনতে এসেছি, এমনি কলিজা ভরে যায়। সেই কিতাবের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা দিয়ে গোটা কোরআনটা নাজিল করে দিলেন। যেই কিতাবের মধ্যে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে তোমরা সন্দেহ পোষণ করবে তো দূরের কথা, সন্দেহের অবকাশটুকু রাখা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। এত নিঃসন্দেহ নির্ভেজাল একটি কিতাব গ্যারান্টি দিয়ে কিতাব নাজিল হলেন, বলুন না সুবহানাল্লাহ। আর এই কিতাব অনুযায়ী যারা জীবন পরিচালিত করবে তারাই হবে মুত্তাকি, বলুন আল্লাহু আকবার। দুনিয়ার অনেক লেখক, গবেষক, পণ্ডিত, কবি, সাহিত্যিক তারা বিভিন্ন ভাবে বই লিখে উপহার দিতেছে। কেউ বই লিখতেছে সমাজকে সংস্কার করার জন্য, আবার কেউ বই লিখতেছে এই সমাজটাকে নষ্ট করার জন্য, কথা ঠিক কিনা? কিন্তু এই বইগুলি লেখার শুরুতেই কি লেখেন দেখেন? লেখকের দুর্বলতা প্রকাশের মাধ্যমেই বই লিখতে বসে, কথা ঠিক কিনা? বইয়ের প্রথমে, কিতাবের প্রথমে লেখে ভাই পাঠক বৃন্দ, আমি একটা কিতাব আপনাদের মাঝে নাজিল করতে, আপনাদের মাঝে উপহার দিতেছি। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে যদি কোনো প্রকার আপনি অধ্যয়ন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি পেয়ে থাকো, মেহেরবানি করে দয়া করে এই যে একটা ঠিকানা দিলাম, এই ঠিকানা অনুযায়ী আমাদেরকে জানাই দিলে আমরা এটা নতুন সংস্করণ আকারে আবার নতুন করে সংশোধন আকারে আপনাদের মাঝে দিব, কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম নাজিল করে আমাদের জীবনের চলার পথ, গাইড বুক, সংবিধান যে একটা গ্রন্থ আমাদেরকে দিলেন, সেই কোরআনের শুরুতেই আগে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবে তোমরা সন্দেহ করবে দূরের কথা, সন্দেহের অবকাশটুকু করতে পারবে না। সেই কোরআন থেকে কথা তো শুনবো ইনশাআল্লাহ, নাকি? যতটুকু শুনবো, যতটুকু বুঝবো, সেই অনুযায়ী আমরা বাকি জীবনটুকু আমল করবো ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যারা আলোচক, আলোচনার মঞ্চে যারা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আজ এত সুন্দর একটা পরিবেশ অনুকূলে এনে দিয়েছেন। এই তো মাত্র কয়েকদিন আগে, কয়েক মাস আগে আমরা যখন প্রোগ্রামে যেতাম, মাহফিলে যেতাম, মাহফিলে কথা বলতে গেলে সর্বপ্রথম কানের মধ্যে একটা ফু দিত, কথা ঠিক কিনা? কানের মধ্যে ফু দিয়ে বলতো যে হুজুর পরিবেশ ভালো নয়, একটু চিন্তা ভাবনা করে কথা বলেন, কথা ঠিক কিনা?
আমি চিন্তা করি, বলি যে ভাই পরিবেশ ভালো নয়, পরিবেশ ঠিক করার জন্যই আমরা এসেছি, কথা ঠিক কিনা? আবারও বলতো ভাই একটু দেখে শুনে কথা বলেন, কানের মধ্যে ফু দিয়ে বলতো, কথা ঠিক কিনা? কথা বুঝতেছেন তো আমার নাকি? ইনশাল্লাহ। বলতো ভাই দেখে শুনে কথা বলেন। আমি বললাম, আমরা বলতাম যে ভাই কোরআন খুলে দেখে দেখেই আমরা কথা বলতেছি, কথা ঠিক কিনা? তার মানে তারা ফু দিয়ে এই কোরআন তথা ইসলামকে নিভিয়ে দেওয়ার একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, কথা ঠিক কিনা মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা তাওবার 32 নম্বর আয়াতে সেটা কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা আইয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়াতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেররা চেয়েছিল তাদের মুখের ফু দিয়ে এই কোরআনকে নিভিয়ে দিতে তথা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা ফু দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যখনই তারা এই কোরআনকে, ইসলামকে, দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা যতই ফুঙ্গাবে ততই আমি ইসলামকে বেগবান গতিতে ছড়াই দিব। বলুন না সুবহানাল্লাহ। এতে ওই কাফেরদের কলিজায় যতই দাউ দাউ করে আগুন জ্বলুক, কথা ঠিক কিনা? কথা কার? আওয়াজ দিয়ে বলেন, কথা কি আমার? আমি বানায়ে বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলল যে কাফেরদের কাজ হলো এরা ফু দিবে, এরা যতই ফুঙ্গাবে ততই ইসলাম দরজা পর্যন্ত পৌঁছে যাবে, কথা ঠিক কিনা মুসলমান? টের পান নাই? আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা ঠিক কিনা? এই পরিবেশ যিনি করে দিয়েছেন তিনি আমাদের আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। আল্লাহু আকবার। সূরা তারিক, কি একটু আওয়াজ দিয়ে বলেন? সূরা তারিক। এই সূরা তারিকের শেষের 3টে আয়াতে কারিমে আমি তেলাওয়াত করছি, সেখান থেকে কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? আরে ভাই সংখ্যাই কম হলে কি হবে, অ্যাক্টিভ থাকবেন তো নাকি? সবাইকে তো কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ তাআলা বসার সুযোগ দিবেন না, কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, ভালোবাসে, তাদেরকেই কোরআনের কর্মী হিসেবে আল্লাহ কবুল করে, কথা ঠিক কিনা? সবাই কোরআনের কর্মী হতে পারে না, হতে পারে অন্য জায়গার কর্মী, কোরআনের কর্মী সকলকে আল্লাহ কবুল করেন না, কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই নবীজির সাহাবাতে সর্বক্ষণ থেকেছে, মুনাফিকের কাতারে তার মৃত্যু ঘটেছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা তো হবে ইনশাআল্লাহ। ভাই বলবো কি, বড় মজমায় কথা বলার, কিন্তু হয়ে গেছে ছোট, কি ঠিক কিনা? তারপরে তো বরকত দেওয়ার মালিক কে? উনি বরকত দিবেন, আমরা শুনবো, যতটুকু আছি থাকবো তো নাকি? শেষ পর্যন্ত থাকবো তো না উঠে যাব? এখনো কয়টা বক্তা আছে বলেন তো? বুদ্ধি করে বলবেন, কয়টা বক্তা আছে এখনো? 2টা। বলেন, একটা আছে প্রধান বক্তা, তারপরে কি আছে? তাবারক আলী। আপনারা তাবারক না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ, থাকবো তো শেষ পর্যন্ত, আখের মুনাজাত পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, এই সূরা আত-তারিক ঠিক ওই সময় নাজিল হয়। কোরআনুল কারীমে 114টি সূরা আছে। কয়টা সূরা? একটা আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। 114টা সূরা আছে। তার মধ্যে 86 নম্বর সূরা সূরা আত-তারিক। এই সূরাতে 17টা আয়াত আছে। কয়টা আয়াত? আর একটা রুকু আছে। আর সেই 17 আয়াতের শেষের 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এখন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক ওই সময় সূরাটি নাজিল হন যখন মক্কার অলিতে গলিতে মুসলমানদের উপর একটার পর একটা স্টিম রোলার
এইরকম ভাবে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চলতেছিল। সিটরের চাইতে মারাত্মক আঘাত এরা হইতেছিল। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব এইরকম সাহাবায়ে কেরামদের উপর যখন একটার পর একটা নির্যাতনের নামের স্টিম রোলার চালাইতেছিলেন, আমার নবীজি একান্তে সাহাবায়ে কেরামদের ইসলামের গতিবিধির দিকে যখন তাকে একটু মলিনতার ছাপ পড়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে এই সূরাটি নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো চিন্তা করো না, হতাশ হও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণাতে জানাই দিতেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরা কিছু চক্রান্ত করতেছে আর আমি আল্লাহ এখান থেকে কৌশল বের করতেছি। বলুন না সুবহানাল্লাহ। এরা কারা? ওই যে তারা যারা চলে গেছে ওরা, কথা ঠিক কিনা? এরা কিছু চক্রান্ত করতেছে আর আমি আল্লাহ ওখান থেকে কৌশল বের করতেছি। বলুন আল্লাহু আকবার। মনে হয় যেন কোরআনুল কারীমের আয়াতে কারিমে কেবল নাজিল হচ্ছে, কথা ঠিক কিনা? প্রেক্ষাপটের সঙ্গে যেন ডাইরেক্ট অ্যাকশন, কথা ঠিক কিনা? যদি ডাইরেক্ট অ্যাকশন হয় কারো খাউজানি সুলকানি শুরু হয়ে যায়, তাই বলে কথা বন্ধ করবো নাকি আমরা? কথা বন্ধ হবে না। মুসলমান আমরা, বীরের জাত, সিংহের জাত, কথা ঠিক কিনা? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়, কথা ঠিক কিনা? গান গান। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, তাদের কিসের ভয়? নেই কোন শক্তি পৃথিবীর বুকে ঠেকায় মুসলমানের জয়। বল মারহাবা। আমরা মুসলমান, বীরের জাত, কথা ঠিক কিনা? এরা চক্রান্ত করলো, হে নবী এরা চক্রান্ত করেছে আর আমি আল্লাহ কৌশল বের করেছি। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে চিনেন তো নাকি? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইয়েরা মিলে ষড়যন্ত্র করে ওই যে মরু প্রান্তরে লবণাক্ত গভীর অন্ধকার কূপের মধ্যে তারা ষড়যন্ত্র করে সেখানে ফেলে দিল। তাদের ইচ্ছা যে ইউসুফকে আমরা এই কূপের মধ্যে ফেলে হত্যা করব। ষড়যন্ত্র কিনা? তারা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের মধ্যে ফেলে দিল, তারা নির্ঘাত জানে ইউসুফ বেঁচে থাকার কথা নয়, কথা ঠিক কিনা? যখন ওই কূপের মধ্যে ফেলে দিল, একেবারে গভীর কূপ, মরুভূমি, লবণাক্ত পানি, তাদের আত্মবিশ্বাস ইউসুফ বেঁচে থাকার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানেই ঘোষণা দিলেন, ওয়াকিদু কাইদা। বলুন আল্লাহু আকবার। হে ইসলামের দুশমনেরা, তোমরা ষড়যন্ত্র করে আমার ইসলামকে নিভিয়ে দেওয়ার লক্ষ্যে আমার বন্ধু ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফেলে দিলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কূপ থেকে টানেল তৈরি করে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলাম, কথা ঠিক কিনা? ওই আল্লাহ আছে তো নাকি? আছে না? আছে না? আল্লাহু আকবার। শুধু কি তাই, গোলামের ঘরের গোলাম করে যখন মিশরে পৌঁছে গেলেন, আজিজে মিশর তাকে অনেক টাকা মূল্য দিয়ে তাকে ক্রয় করে জোলাইখার কাছে গিয়ে বলতেছে, জোলাইখা এই যে এটা তোমার জন্য ভিআইপি হাদিয়া। বলুন না সুবহানাল্লাহ। কি গল্প? গল্প না কোরআন? আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারা ঘুম পাড়েন, আমি কথা বলি। বাবাজিরা, আমি বলেছি শুরুতে অ্যাক্টিভ থাকেন, হতাশা হব না, দুর্বল হব না। আমরাই বিজয়ী, মুসলমানরাই বিজয়ী, মুমিনরাই বিজয়ী। বলুন না সুবহানাল্লাহ। কথা কার? আওয়াজ দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা হতাশা হয়ো না, চিন্তিত হয়ো না, তোমরা এই বিজয়ী শর্ত হলো যদি মুমিন হতে পারো।
শর্ত কি? মুমিন। আল্লাহ কি সংখ্যার কথা বলেছেন? সংখ্যার কথা বলেন নাই। তোমরা একটি পূর্ণাঙ্গ মুমিন হয়ে ময়দানে ঝাঁপায়ে পড়বে, বাতিল পালাতে দিশা পাবে না। কথা ঠিক কিনা? বাতিল দেখতে অনেক ভয়ঙ্কর রূপ নিতে পারে, সব ভয়ঙ্কর চূর্ণ বিচূর্ণ করে দেবে একমাত্র আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কম জ্বালান জ্বালাইছে? আমার আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাইন আল্লাহর কাজ, দাওয়াতি কাজ করতেছিলেন। সংক্ষেপ কথা বাবাজিরা আমার, ভাইরা আমার, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদার তাফসীর করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কাজ করতেছেন, দিন প্রচারের কাজ করতেছে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে বিশাল এক আগুনের মধ্যে ফেলে পুড়ে শেষ করতে হবে। যার কারণে নমরুদ বিশাল একটা আগুনের ভাণ্ড তৈরি করলেন। দাউ দাউ করে আগুন জ্বলতেছে। অবসরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের নিকটে ফেলার জন্য একটা চরকি তৈরি করলেন। চরকির মধ্যে ফেলতে যাবেন, এমন সময় আমার আল্লাহর ফেরেশতারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ ও আমার মাওলা, তোমার একজন ভক্ত বান্দা তোমার জমিনে তোমার দিন কায়েম করার লক্ষ্যে নিষ্ঠুর পাষাণ নমরুদের আগুনের মধ্যে ভস্মিত হইতে যাইতেছে। রব্বুল আলামিন তোমার কি একটু দয়ার উদ্রেক হইতেছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, আরে ফেরেশতারা তোমরা কি বলতে চাও? বলতেছেন, আল্লাহ আমাদেরকে তো অনেক পাওয়ার দিয়েছো, ক্ষমতা দিয়েছো, শুধু হুকুম দাও, আমরা একটা পাখার বাড়ি মারবো, এক আঘাতে নমরুদের আগুনগুলি এইরকম ভাবে তছনছ করে নমরুদ সহ নমরুদের জাতা গোষ্ঠী যারা আছে তাদের সকলকে জ্বালায় পোড়ায় সারখার করে দিব গো আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঠিক আছে তোমাদেরকে অনুমতি দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফেরেশতারা যাও, অনুমতি দিলাম, কিন্তু দুনিয়াতে গিয়ে একটু আমার খলিল ইব্রাহিমের একটু পারমিশন নিবা। বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলতেছেন ফেরেশতারা, হে আল্লাহর খলিল, আমরা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, খালি শুধু আপনি ইশারা দেন, আপনি শুধু ইশারা দেন, পারমিশন দেন, এই নমরুদের আগুনটাকে তুলে আমরা গোটা নমরুদ সহ সকলকে জ্বালায় শেষ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। বলুন না আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমানের জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে বলুন, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম ছাড়া অন্য কাউকে মুসলমান জাতির পিতা মানতে পারে না। জাতির পিতাকে বিদায় করে দিয়েছি আমরা, বর্তমান জাতির পিতাকে বিদায় করেছি। কথা ঠিক কিনা? আর আসতে পারবে না আর ইনশাআল্লাহ। এরা কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে দুশমনি করেছে, আমাদের নিষ্পাপের ন্যায় কোরআনের পাখিদেরকে ধরে ধরে এরা শেষ করেছে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ইমানদার ছিলেন, কেমন মুত্তাকি ছিলেন, কেমন জাতির পিতা ছিল আমাদের। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদের ডেকে ডেকে বলতেছেন যে ফেরেশতারা শুনে নাও, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? কথা আল্লাহ। এই আগুনকে কে সৃষ্টি করলো? আওয়াজ দেন। আমি ইব্রাহিমকে কে সৃষ্টি করেছে? আসমান সৃষ্টি করলো কে? জমিন সৃষ্টি করলো কে? সর্বভৌম একচ্ছত্র অধিপতি যিনি, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন যে ফেরেশতারা তোমরা ভালো করে শুনে নাও, আমি এমন অক্ষম দুর্বল আল্লাহর গোলাম না যিনি সৃষ্টি করেন নিয়ন্ত্রণ করতে পারেন না। আল্লাহু আকবার।
ফেরেশতারা তো অবাক, হতবাক। ঠিক এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই কাফেরের গোষ্ঠীরা চক্রান্ত করে ওই নমরুদের আগুনের মধ্যে ফেলবেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, যেটি আজও কোরআনুল কারিমে কোট করা হয়েছে, নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ জারি করে দিলেন, রে আগুন, তুমি আমার খলিল ইব্রাহিমের উপর শান্তি নিকেতনে পরিণত হয়ে যাও। বলুন মারহাবা। নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নার মানে আগুন, বারিদ মানে ঠান্ডা, সালাম মানে শান্তি, আলা মানে উপরে, ইব্রাহিমের উপর। বলুন না আল্লাহু আকবার। তার মানে এখানে এমন শান্তির কথা বললেন, এমন ঠান্ডার কথা বললেন যে আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা শিক্ষা আছে, একটা আমল আছে, বলবো ওই আমলটা করবো তো নাকি? ইনশাল্লাহ করবো তো নাকি? এখানে যখন ওই ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেন, ঠিক এই সময় ব্যাং ছিলেন তো নাকি? ব্যাং আস্তে করে দূর থেকে একটা পেশাব মারে দিলেন। আচ্ছা, ব্যাঙের পেশাব কতগুলো মাপা যাবে? 1 ফোঁটা 1.5 ফোঁটা, কথা ঠিক কিনা? যখন ব্যাং দূর থেকে একবার পেশাব মারলে তো আর দীর্ঘক্ষণ পেশাব আর হওয়ার কথা নয়, কথা ঠিক কিনা? আস্তে করে পেশাব মারে দিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে বলে, ফেরেশতা যাও তো ব্যাঙের মতলব কি? বলুন আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, রে ব্যাঙ, তুই এটা করলি কি? তুই যে পেশাব মেরেছিস এর লক্ষ্য উদ্দেশ্য কি? বলতেছেন, রে আল্লাহর ফেরেশতা, শুনে নাও, আমি ব্যাঙ পেশাব করে প্রমাণ করে দিলাম। ফেরেশতা বলতেছেন, তুমি যে পেশাব করে প্রমাণ করলা, তোমার এই পেশাবে কি নমরুদের আগুন নিভবে না বাড়বে? ব্যাঙ বলতেছেন, আমি জানি আমার এই পেশাবে এই নমরুদের আগুন নিভবে না, তবে আমি আমার পেশাব দ্বারা, আমার সমর্থন দ্বারা, আমার সিল দ্বারা প্রমাণ করে দিলাম যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহর দলের লোক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকে এমন একটা মর্যাদা দিয়ে দিলেন, আজ ব্যাংকের পেশাব পায়খানা কাপড় চোপড়ে লাগলে নাপাক হয় না। বলুন আল্লাহু আকবার। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে ব্যাংকে মহব্বত করে, কথা ঠিক কিনা? এটা মহব্বতটা দিল কে? ব্যাংক আল্লাহর পক্ষে সমর্থন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকের মর্যাদা বাড়ায় দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা যদি আল্লাহর পক্ষে আজ সমর্থন দিব, বিজয় একমাত্র আল্লাহর হাতে, কথা ঠিক কিনা? আগুন নিভবে না নিভবে সেটা আল্লাহর দায়িত্ব, কথা ঠিক কিনা? জয় হবে না হবে সেটা আল্লাহর দায়িত্ব। আমাদের সমর্থন, আমাদের সিল আমরা মেরে আসবো, কথা ঠিক কিনা? মুসলমান, কোরআনের পক্ষে আমাদের সিল থাকবেই, ঠিক কিনা? চিন্তার কারণ আছে নাকি? না, আসলে সংখ্যায় কম দেখতেছি। ব্যাংক তো একাই ছিল, কথা ঠিক কিনা? ব্যাংকের মর্যাদা বেড়েছে, আমরা কোরআনের পক্ষে সমর্থন দিব, সিল দিব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বাড়াই দিবেন, কথা ঠিক কিনা? কাকলাসা চেনেন? কাকলাসা দুইটা মতান্তর আছে। ফু মানে ফু দিতেছিল, আর একটা আছে ঘাড়ে খড়ি বহন করে সাহায্য করতে চাইতেছিল। ফেরেশতা বলে, রে কাকলাস, তুই যে ফু দিতেছি, এই ফু দিয়ে কি বাড়বে না কমবে নমরুদের আগুন? কথা বাড়বে না কমবে না, কিন্তু আমি ফুর মাধ্যমে সমর্থন দিলাম যে আমি শয়তানের পক্ষে নমরুদের পক্ষে এটা বুঝাই দিলাম। আল্লাহ কয়, ঠিক আছে। এমন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাকলাসাকে লানত করলেন। আজকে কি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার নাম মানুষ, দেখলেই কয় এক ঢিলে মার, কথা ঠিক কিনা? আরে ভাই, হিন্দু যদি বলে কি গা শিরে ওঠে, কাকলাস দেখলে মাথা গরম হয়ে যায়, কথা ঠিক কিনা?
মোটরসাইকেল ড্রাইভ করবেন, আপনি রাস্তাতে যাবেন, সামনে খেজুর গাছে পাতা দিয়ে কাকলা ফপর ফপর করে যায়, মনে হয় মোটরসাইকেল দাঁড় করে এক বাড়ি বাড়ি। কথা ঠিক কিনা? দুশ্মনী কে করে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিয়ে বলুন। সমর্থন করার কারণে জাহান্নাম, সমর্থন করার কারণে জান্নাত। কথা ঠিক কিনা? সমর্থন কোথায় করলে জান্নাত? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। যতদিন বেঁচে আছি, যতদিন থাকবো, কোরআনের পক্ষেই আমরা সংগ্রাম করে যাব। কথা ঠিক কিনা? যদি কোরআনের পক্ষে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাধা আসবে। কি ঠিক কিনা? বাধা হলে কি ঘুম পারবো নাকি আমরা? বাধা হলে কি চুপ হয়ে যাব নাকি আমরা? বীরের জাত, আমরা পিছনে তাকাবো না। কারণ একমাত্র ওই যে বলতেছিলাম, 10 ভাই মিলে চক্রান্ত করে কূপের মধ্যে ফেললো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কৌশল করে মিশরের ভিআইপি মেহমান বানায় দিল। বলুন না সুবহানাল্লাহ। জুলাইখার একটা চক্রান্ত করে জেলের মধ্যে পাঠিয়ে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জেল থেকে বের করে মিশরের রাষ্ট্রপ্রধান বানায় দিলেন। বলুন না আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে তো নাকি? আছে তো। তাহলে আমরা আল্লাহর পক্ষে তো থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, যখন কাফেররা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আবাবিল পাখি পাঠিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিল, এক পর্যায়ে দেখলো, যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, নমরুদ আসমানের দিকে ঊর্ধ্বলোকে উঠে সেখানে তীর মেরে তীরের আগার মধ্যে রক্ত ভরে আসলো। ব্যাখ্যা দিব না, খালি বোঝানোর জন্য বলতেছি। রক্ত ভরে যখন হাতে আসলো, তিনি বিশ্বাস করলেন আল্লাহকে নিহত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছে, ইব্রাহিম এই যে দেখো, তোমার আল্লাহকে শেষ করেছি। বলুন নাউজুবিল্লাহ। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আর বরদাস্ত হয় না। আল্লাহ কয় আমি এখন ফয়সালা করবো। বলুন আল্লাহু আকবার। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলামকে নিভিয়ে দিবে, একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ একটু সময় দিয়েছে। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এদেরকে কিছু দিনের জন্য অবকাশ দিয়েছি, কিছু দিনের জন্য এদের সময় দিয়েছি, তোমরা হতাশ হও না। কারণ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আর বরদাস্ত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, ঠিক আছে, নমরুদকে বলো আমার ওই যে সৈন্যবাহিনী আসতেছে। বলুন আল্লাহু আকবার। ঈশান কোলে দেখতেছেন একদল বাহিনী আসতেছে, সেই বাহিনীর নাম কি? মশা বাহিনী। বলুন আল্লাহু আকবার। বাহিনী আসতেছে, নমরুদকে বলতেছেন, হে নমরুদ দেখো আমার আল্লাহর বাহিনী আসতেছে। কয় এটা তো প্রাকৃতিক নিয়ম, এটা কালো মেঘের একটা আসতেছে, হয়তো ঝড় তুফান হতে পারে, তো হয়তো স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ ভালো করে চক্ষু কষলে দেখুন, আসলে প্রাকৃতিক নিয়ম নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছেন। আর ওই সৈন্যের মধ্যে অনেকগুলি এক ঝাঁক সৈন্য আসতেছে, মশক বাহিনী, তার মধ্যে দুর্বল ল্যাংড়া, যেটা ল্যাংড়া এবং দুর্বল মশা, ওই মশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমাকে ল্যাংড়া বানাইছেন, আফসোস করি না, তবে আপনার কাছে দরখাস্ত রাখি, আল্লাহ আমাকে দ্বারা ওই নমরুদের বরাদ্দ দিয়ে দিও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঠিক আছে, কবুল করলাম। মশারা ভয় করে এসে এক একজন সৈন্যের জন্য এক একটাই যথেষ্ট হয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ওই মশা ল্যাংড়া নমরুদের নাকের মধ্যে দিয়ে মাথার মধ্যে গিয়ে কিটকিটানি ঝিটঝিটানি যন্ত্রণা শুরু হয়ে গেছে, রিমান্ড শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। বলুন আল্লাহু আকবার। নমরুদ অস্থির হয়ে ছটপটাইতে এক পর্যায়ে তার পায়ের জুতার তার মাথার মধ্যে লাগলে একটু আরাম পেয়েছেন। একটু আরাম পেলে চিন্তা করলো, হেস এই তো জুতার মধ্যে কেরামতি। তিনি নিজে নিজে নিজের জুতা খুলে নিজের মাথার মধ্যে জুতা মারা শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ দেন।
বেইজ্জতি করার মালিক কে? শেষ পর্যন্ত নমরুদ বলল, বাহ, এই জুতার মধ্যে কেরামতি, আমার তো খোদাগিরি যায়নি। বলো না নাউজুবিল্লাহ। মানে নমরুদ নামক খোদা জুতা পিঠা খায়, কথা ঠিক কিনা? এই নব্য নমরুদেরাও এরকম ভাবে জুতা পিঠা খেয়ে আর বিদায় হয়েছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন কর্মচারী নিযুক্ত করলেন। কর্মচারী নিযুক্ত করে শুধু তার কাজ হলো নমরুদের মাথা জুতা পিঠা করতে হবে। জুতা পিঠা করতে করতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, হায় রে, কত আর জুতা পিঠা করবে। এক পর্যায়ে জোরে ঠাস করে যখন জুতা মাথার মধ্যে আঘাত করেছেন, মাথা ফ্রাস করে ফেটে দুই ভাগ হয়ে গেলে মশা ভো করে বের হয়ে গিয়ে উড়ে গিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দায়িত্ব পালন করেছি। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। যখন তারা চক্রান্তের মাত্রা চূড়ান্ত রূপ নেয়, সেখানে আমি বিজয়ের পতাকা পট পট করে উড়াই দেই। বলুন না সুবহানাল্লাহ। এরা যখন একটার পর একটা দায়ীর আল্লাহ দিনের দায়ীকে যখন আর একটার পর একটা শেষ করতে লাগলো, সর্বশেষ যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছি না বাস্তব কথা বলতেছি? চূড়ান্ত সিদ্ধান্ত নিল 5 দিন আগে নিষিদ্ধ, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, না, এরাই এখন নিষিদ্ধ। বলুন আল্লাহু আকবার।